আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে। সাথে আছি আমি সাইদুর রহমান, ফার্মাসিস্ট। প্রিয় ভিউয়ার্স, আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে জোরেল 20। এর জেনিক হচ্ছে রেবিপ্রাজল সোডিয়াম ইউএসপি 20 mg। প্রিয় ভিউয়ার্স, এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর এটি 100টি ট্যাবলেট এক বক্সে। এর খুচরা মূল্য হচ্ছে 300 টাকা। প্রিয় ভিউয়ার্স, রেবিপ্রাজল সোডিয়াম বা একটি দ্রুত কার্যকরী প্রোটন পাম্প প্রতিবন্ধক। এটি পাকস্থলীর প্যারাইটাল কোষের নিঃসরণ পৃষ্ঠে অবস্থিত হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামিনোসিন ট্রাইফসফেট এনজাইমের সাথে আবদ্ধ হয়ে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এই এনজাইম প্যারাইটাল কোষের অ্যাসিড প্রোটন পাম্প নামে পরিচিত। রেবিপ্রাজল গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণের চূড়ান্ত পর্যায়কে বন্ধ করে। জোরেল রেবিপ্রাজল অ্যান্টিরিক কোটেড হওয়ার গ্যাস্ট্রিক মাধ্যম নষ্ট হয় না এবং রেবিপ্রাজল পিকেআই ভ্যালু বেশি হওয়া পিপিআই থেকে দ্রুত কার্যকরী। ইউরোচিপ অথবা আলসারেটিভ জার্ডের নিরাময়ে এটি ভালো কাজ করে থাকে। এছাড়া ইউরোচিপ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়কে নিয়ন্ত্রণ রাখতে উপসর্গযুক্ত জার্ড এর চিকিৎসায়, ডিউডেনাল আলসার নিরাময়ে, গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে, হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলের মাধ্যমে পুনরায় ডিউডেনাল আলসার হওয়ার ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়। প্যাথোলজিক্যাল অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ যেমন জলেঞ্জার ইলিশন সিন্ড্রোমের চিকিৎসা ব্যবহৃত হয়। মাত্রা জোরেল 20 না ভেঙে পুরোটাই একবারে সেবন করতে হবে। জোরেল 20 খাবারের সাথে বা আলাদাভাবে সেবন করা যেতে পারে। ইউরোচিপ অথবা আলসারজনিত জার্ড নিরাময়ে দৈনিক একটি করে জোরেল 4 থেকে 8 সপ্তাহ এবং 8 সপ্তাহ সম্পূর্ণভাবে রোগ নিরাময়, তাহলে আরও 8 সপ্তাহ সেবন করতে হবে। ইউরোচিপ বা আলসারজনিত জার্ড নিরাময়ে নিয়ন্ত্রণে রাখতে একটি ট্যাবলেট জোরেল 20 উপযুক্ত জার্ড এর চিকিৎসায় দৈনিক একটি করে জোরেল 20 4 সপ্তাহ সেবন করতে হবে। 4 সপ্তাহ পর নিরাময় না হলে আরও 4 সপ্তাহ সেবন করতে হবে। ডিউডেনাল আলসার নিরাময়ে দৈনিক একটি জোরেল 20 mg 4 সপ্তাহ সকালে খাবারের পর সেবন করতে হবে। সাধারণত অধিকাংশ রোগীর 4 সপ্তাহ পর আলসার নিরাময় হয়, কিন্তু 4 সপ্তাহ পর নিরাময় না হলে আরও 4 সপ্তাহ বাড়িয়ে দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এবং একজন জ্যেষ্ঠ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করতে হবে। প্রতিনির্দেশনা: যারা রেবিপ্রাজল অথবা ফর্মুলেশন যে কোনো উপাদান এর প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে রেবিপ্রাজলের প্রতি নির্দিষ্ট সতর্কতা। মৃদু বা মাঝারি ধরনের লিভারের সমস্যা আছে এরকম রোগীদের ক্ষেত্রে শরীর থেকে রেবিপ্রাজল এর নির্গমন কমে যায়। লিভারের মারাত্মক সমস্যা আছে এরকম রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: রেবিপ্রাজল সাধারণত সুসহনীয়, তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেগুলো সাধারণত স্বল্পকালীন এবং মৃদু মাঝারি ধরনের হয়, যেমন মাথা